আজ আইএসএল এ বিকাল 5টা থেকে যৌবতে কিরাঙ্গর ইস্টবেঙ্গল এফসির মুখোমুখি হতে চলেছে কেরালা ব্লাস্টার এফসি। এইটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসির হোম ম্যাচ। আর আজকে ইস্টবেঙ্গল এফসির মাস্ট উইন ম্যাচ। আজকে যদি কোনোভাবে ইস্টবেঙ্গল হারে বা ড্র করে বা কোনোভাবে যদি পয়েন্ট লস করে, তো ইস্টবেঙ্গল এফসি এই বছরের মধ্যে চ্যাম্পিয়নের স্বপ্ন শেষ। আর ইস্টবেঙ্গল এফসির এখন কনফিডেন্সের অভাব দেখা দিয়েছে, কারণ লাস্ট দুটো ম্যাচ তারা জিততে পারেনি, দুটো ঘরের মাঠে জিততে পারেনি। প্রথম ম্যাচ তারা জামশেদপুরের কাছে হেরে গেছে, সেকেন্ড গোয়ার কাছে তারা 0-0 গোলে ড্র করেছে। আর দুটো ম্যাচে ইজি ইজি গোল মিস করেছে ইস্টবেঙ্গলের স্ট্রাইকার এজেরে। এবার দেখা যাক আজকে কি হতে চায়। আগে যদি হেড টু হেড দেখেন, টোটাল 11 ওভার দেখা হয়েছে। 11 ওভারের মধ্যে কেরালা ব্লাস্টার এফসি জিতেছে হচ্ছে 5 বার, ইস্টবেঙ্গল এফসি জিতেছে হচ্ছে 3 বার, আর বাদ বাকি 3 বার ড্র হয়েছে। আর যদি গোল সংখ্যা যদি বলেন, কেরালা ব্লাস্টার এফসি গোল করেছে 16টা, ইস্টবেঙ্গল এফসি গোল করেছে 13টা। খুবই বিস্তর ফারাক নেই, খুব সুন্দর লড়াই হয় এর দুজনের মধ্যে। দেখা যাক আজকে কে কি হতে চলেছে। আমার আমার নাম অভিষেক চ্যাটার্জি, আমার চ্যানেল নাম হচ্ছে বেঙ্গলি পোস্ট ব্লগ কবি। আমার এই চ্যানেলে কমেন্ট করে জানিও আজকের ম্যাচের স্কোর কত হতে পারে, 1-0 বা 2-0 বা 3-0। আজকের ম্যাচে আমি ইস্টবেঙ্গল হোম ম্যাচ বলে আমি ইস্টবেঙ্গলকে এগিয়ে রাখবো। ইস্টবেঙ্গল ঘরের মাঠে খেলা, আর ইস্টবেঙ্গলের টিমটা ব্যালেন্স। ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন আগের ম্যাচ থেকে ফিরে এসেছে, আর আজকে সাউল ক্রেসপো মিডফিল্ড মাঝে মাঠে খেলাতে পারে। এবার দেখা যাক ইস্টবেঙ্গল এফসি কী করে, অস্কার বুজোরে কী পরিকল্পনা হয়। ইস্টবেঙ্গল যদি ফার্স্ট 11 ধরি, আপনার গোলে থাকবে হচ্ছে গিল, 4টে ডিফেন্সে থাকবে হচ্ছে জিকসন সিং, লাল একদিকে হচ্ছে রাকিব, আনোয়ার আলী আর লালচুল লুঙ্গা। এটা হচ্ছে 4 ডিফেন্স। এই ডিফেন্সের ওপর 4 জনের ওপর কিন্তু ইস্টবেঙ্গল এফসির ডিফেন্স দাঁড়িয়ে রয়েছে। ইস্টবেঙ্গল এফসির ডিফেন্স যদি ল্যাক করে কিন্তু, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচ থেকে কিন্তু টোটালি বেরিয়ে যাবে। ইস্টবেঙ্গল এফসি প্রথমে দিকে ভালো স্টার্ট করেছিল, তারপরে ইস্টবেঙ্গল এফসি আস্তে আস্তে নিজের সেই পুরনো ছন্দে ফিরে এসেছে, নিজের খেয়ে হারিয়ে ফেলেছে। যত ম্যাচ গড়াছে তত ধীরে ধীরে ইস্টবেঙ্গল এফসি নিজের পুরনো খেলা আবার ফিরে আসছে, নিজেদের খেয়ে হারিয়ে ফেলছে। দেখা যাক এইবার আইএসএলে কি কি হয়। ইস্টবেঙ্গল এফসি টিমটা কিন্তু খুবই ব্যালেন্স। আপনার যদি এবার মিডফিল্ড ধরুন, মিডফিল্ডে থাকবে হচ্ছে ইস্টবেঙ্গলের মেন প্রাণ ভোমরা, আর ইস্টবেঙ্গলের মেন চালনা শক্তি, মানে ইস্টবেঙ্গল ইঞ্জিন যদি বলেন, এর ওপর পুরো ইস্টবেঙ্গল এফসি দাঁড়িয়ে থাকে। মৃগুয়েল এবার দেখা যায় এরা দুজন যদি ভালো খেলে তো ইস্টবেঙ্গল জিতবে, এরা দুজন যদি ফ্লপ খেলে বা মৃগুয়েল কোনোভাবে যদি আটকে যায় বা রাশিদ আটকে যায়, কিন্তু ইস্টবেঙ্গলের খেলা শেষ হয়ে যাবে। আর হচ্ছে মাইস নাওরেম, ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন মাইস নাওরেম টিমে ব্যাক করেছে, তাই মাইস এই ফার্স্ট 11-এ থাকবে। এডমুন খুবই মিডফিল্ডার একজনকে দেখতে পারবো, সেটা হচ্ছে বিপিন সিং। রয়েছে, খুবই ভালো প্লেয়ার। আর আপনার স্ট্রাইকার লাইনে দেখা যাবে একটা মাত্র স্ট্রাইকার, আজারে। এবার আজারে প্রথম দুটো ম্যাচে গোল করার পর মিস করেছে। এবার দেখা যাক আজকে যদি এই ম্যাচে গোল মিস করে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের কপালে কিন্তু দুঃখ রয়েছে। এবার লাস্ট অব্দি কী হতে পারে। এবার যদি আমি যদি বলি কেরালা ব্লাস্টার এফসি, কেরালা ব্লাস্টার এফসি ফার্স্ট 11 কী হতে পারে। গোলকিপার হচ্ছে আসানোয়া, সে খুবই অভিজ্ঞ গোলকিপার, বড় টিমের জার্সি গায়ে চাপিয়েছে, মোহনবাগান এফসির গোলকিপার ছিল। 4 ডিফেন্সে থাকবে হচ্ছে সন্দীপ সিং, হারমিপাম রুইবা, খুবই পোটেন্সিয়াল প্লেয়ার, ইয়ং প্লেয়ার, খুবই ভালো ডিফেন্ডার। ওর ওপর কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ডিফেন্স দাঁড়িয়ে থাকবে। আরেকটা হচ্ছে উমর বাহা এই সিজনে নতুন মিডফিল্ড হিসাবে এই নতুন ডিফেন্সে নতুন জয় করেছে উমর বাহা। এও খুবই ভালো ডিফেন্ডার, খুবই পোটেন্সিয়াল ডিফেন্ডার। উমর বাহা, হামিফাম রুইবা, আর হচ্ছে বিকাশ উমজামও খুবই অভিজ্ঞ প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার। এবার দেখা যাক কি হয়। আর মিডফিল্ডে থাকবে হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট টিমের প্লেয়ার, আমি ইন্ডিয়া টিমে চান্স পাই, ইন্ডিয়ান নিয়মিত প্লেয়ার, রেগুলার স্টার্টার রয়্যালিং বর্জেসের উপরই কেরালা ব্লাস্টার এফসির মিডফিল্ড দাঁড়িয়ে থাকবে, অনেকটা নির্ভর করবে। তারপরে হচ্ছে মলন ক্রুজলো, এটা হচ্ছে মিডফিল্ডে খেলবে। এ হচ্ছে বিদেশি প্লেয়ার, খুবই ভালো প্লেয়ার,
দেখা যাক কি হতে পারে। আর একটা হচ্ছে দানিশ ফারুক। হ্যাঁ, দানিশ ফারুকও খুবই ভালো প্লেয়ার আর খুবই এই তিনজনের ওপর কেরালা ব্লাস্টার এফসির মেন মিডফিল্ড দাঁড়িয়ে। করো সিং খুবই ভালো ভালো প্লেয়ার। তার ভিক্টর বার্থমিউ এ বিদেশি প্লেয়ার, এও মোটামুটি এই বছর ইস্ট বেঙ্গলে এই কেরালা ব্লাস্টার্সে জয়েন করেছে। দেখা যাক আজকে কি করতে পারে, গোল করতে পারে নাকি। আর হচ্ছে নিহাল সুদেশ, এই প্লেয়ারটা আমাকে খুবই ইম্প্যাক্ট ফেলেছে। নিহাল সুদেশ, ওর মধ্যে কি পোটেনশিয়াল রয়েছে আপনি আগের আইএসএলে দেখেছেন। খুবই ভালো প্লেয়ার নিহাল সুদেশ, আর খুবই পোটেনশিয়াল প্লেয়ার, আর খুবই স্পিড আছে ভালো। ইন্ডিয়া টিমেও চান্স পেয়েছে, খুবই ভালো ফর্মে রয়েছে। নিহাল সুদেশের ওপর কিন্তু কেরালা ব্লাস্টার এফসির অনেক কিছু ফরওয়ার্ড লাইন অনেক কিছু ওপর দাঁড়িয়ে রয়েছে। নিহাল সুদেশ যদি ইস্টবেঙ্গল আটকে দেয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই ম্যাচে ডমিনেট করে জিততে পারে। আর নিহাল সুদেশ কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সের কিন্তু মাথা ব্যথা হতে পারে। আর নিহাল সুদেশের স্পিড আছে, স্পিডটা কিন্তু কাজে লাগবে। বল কিন্তু খুব সুন্দর ড্রিবলিং করে স্পিডে কাটব্যাক করে বক্সে ঢোকে। নিহাল সুদেশের উপরই আজকে কেরালা ব্লাস্টার এফসি কিন্তু অনেকটা ভরসা করে রয়েছে। এবার দেখা যাক ফাইনালি কি হয়, আজকে কত গোল হতে পারে। আমার মতে ইস্টবেঙ্গল এই ম্যাচে এগিয়ে থাকবে। এই ম্যাচে মিনিমাম 2-0 বা 3-0 হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইনালি দেখা যাক এবার লাস্ট অব্দি কী হতে পারে।